ধরেন একটা ডকুমেন্ট, হ্যাঁ, আগে বললেন অফিসে আপনার বস বললো একটা ডকুমেন্ট নর্মাল নর্মাল এমএস ওয়ার্ডের একটা ডকুমেন্ট আপনারা বললো যে এই ডকুমেন্টটা পিডিএফ ফরম্যাট করে কোনো কোম্পানি বা কারো পাঠান ইমেলের মাধ্যমে। আমরা ওই জিনিসটা শিখবো যে একটা ডকুমেন্টকে কিভাবে পিডিএফ করতে হয়। পিডিএফ কেন করব? ধরেন আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটা ডকুমেন্ট কোম্পানির ডিট হতে পারে বা কারো এগ্রিমেন্ট হতে পারে, এরকম একটা ডকুমেন্ট অথবা দলিল হতে পারে, জায়গা জোগাড়। তো এখন এটা এক জায়গায় পাঠাবেন প্রিন্টের জন্য, ঠিক আছে, প্রিন্টিং অফিসের জন্য, বা পেন ড্রাইভে আপনি নিবেন, নিয়ে পেন ড্রাইভে ঢুকে ল্যাপটপ থেকে ওই রাজবাড়ি ডালে গেলেন, গিয়া বলেন ভাই এটা আমারে প্রিন্ট করে দাও। আমরা তো নর্মাল এরকমই করি, তাই না? তো এখন আপনি যদি নর্মাল ডকুমেন্টটা খালি পেন ড্রাইভে ঢুকায় নেন, তাহলে আপনার এটা প্রিন্ট হবে না। হবে কিন্তু লেখাগুলি চাইনিজ হবে, ভেঙে যাবে, কোনো আগামাথা থাকবে না, লাইন ঠিক থাকবে না, কিচ্ছু ঠিক থাকবে না। সেই জন্য ওইটাকে যেমন আছে ঠিক হুবহু ওই রকম করার জন্য আমাদের কি করতে হবে? পিডিএফ ফরম্যাটে কনভার্ট করতে হবে ডকুমেন্টকে। এটা অনেক ইম্পর্টেন্ট। অনেকেই জানে না কিভাবে পিডিএফ করতে হয়। আর একেবারে সিম্পল, আমি দেখাই দিব। আহ, আমরা আজকে পিডিএফ করব, পিডিএফ করে ইমেইলে কিভাবে পাঠাইতে হয় সেটা দেখব। হ্যাঁ, আর পেন ড্রাইভে কিভাবে নিতে হয় এটা তো আমরা জানি, যে কোনো ডকুমেন্ট। ওকে, তো সবার আগে আমাদের একটা ডকুমেন্টের দরকার। আমরা একটা ডকুমেন্ট বানাবো এখন। ডকুমেন্ট বানাইতে পারি আমরা সবাই, তারপর আমি দেখাচ্ছি যারা নতুন তাদের জন্য। ধরেন উইন্ডো আর চাপ দিলে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়, তাই না? আমরা যদি এখানে একটা ডকুমেন্ট বানাই তাহলে আমাদের কি করতে হয়? আমরা সিম্পল সিম্পল আর এন ডি র্যান্ড দিয়া আমরা 100 দিলাম, এইখানে 3 দিয়া একটা ডকুমেন্ট বানাইলাম, মনে করেন সাপোজ কন্ট্রোল এ দিলাম, সিম্পল। এই দেখেন, হুজুর আপনি তো পারেন, পারেন না? এটা না, যেখানে বুঝেন না আমাকে বলবেন। হুম, যেই জায়গাতে বুঝেন না সেটা, আমি একটা পুরো ডকুমেন্ট কিভাবে বানাইতে হয়, ধরেন এটা টাইপ করে আপনার বসে দিল এটাকে ফরম্যাট করার জন্য, এখন আমি ফরম্যাট করতেছি, পরে করব পিডিএফ। ধরেন এতটুকু ফরম্যাট করলাম, ফরম্যাট করার পরে আমি তার ব্যাকগ্রাউন্ড দিব। পেজ লেআউটে গিয়ে পেজে গিয়ে আমরা তার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তাই না? ধরেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এটাকে হালকা বললাম যে দিস ইজ কনফিডেন্সিয়াল, ঠিক আছে, ডকুমেন্টটা কনফিডেন্সিয়াল। বাস এতটুকু, বর্ডার ওডার দরকার নাই। আর মাস্ট বি এটার পেজ নাম্বারটা দিতে হবে। পেজ নাম্বার দিতে গেলে আমাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে হেডারে গিয়ে এইটার নিলে সবচেয়ে ভালো হয়। কারণ হচ্ছে এইখানে ধরেন আমি লিখলাম এস আই, হ্যাঁ, COMPUTER কম্পিউটার সাপোজ। হ্যাঁ, এখানে আমি ডেট লিখবো। ডেট লিখলে কি করতে হবে? আমি হাত দিয়ে ডেট লিখবো না, এটা ডিলিট দিব। ডিলিট দেওয়ার পরে ইনসার্টে গিয়ে দেখেন ডেটের কাজ আছে এখানে। এই যে কোন ফরম্যাটে ডেটটা দিতে চান, এই যে মে তো, বা আমরা নর্মালি এইভাবে লিখি, হ্যাঁ, অবলিক দিয়ে এইভাবে লিখি ডেট, এইভাবে নর্মাল লিখি। এখানে হাতে লেখা লিখলেও হবে, তো এইভাবে লিখে দিলে ভালো। আর এই জায়গাতে আমরা লিখবো কি? পেজের নাম্বার। হ্যাঁ, ধরেন এখানে পেজ নাম্বার গেলে আমার পেজ নাম্বার কোথায় আছে? এখানে ইনসার্টে গেলে আমরা পাবো এই যে পেজের নাম্বার। হ্যাঁ, এখানে গিয়ে টপে না গিয়ে আপনারা যাবেন কারেন্ট, এই যে পজিশন গিয়ে এটাতে দেন, তাহলে আমার এখানে পেজ নাম্বার 16 নাম্বার পেজ নাম্বার হয়ে গেছে। হ্যাঁ, এখন উপরের দিকে যান, দেখেন প্রত্যেকটা এই যে ডকুমেন্ট আছে, যে তোমাদের ডকুমেন্ট কই, লেখা কই, আমরা নিলাম। ঠিক আছে, মানে লেখার কালারই এর কালারে দেখা যাচ্ছে না। এখন দেখেন আমার ডকুমেন্টের কি কি হইলো, সব হইছে। এটাতে ডাবল ক্লিক করলে এখানে দেখবেন, এটাতে দেখতে এটা এটা কেন এরকম হইতেছে? আপনার ওই যে পেজের কালারের জন্য ম্যাচিং হয়ে গেছে হয়তো, দাঁড়ান দেখছি। আমরা এরকম নিতে পারি, ঠিক আছে, দেখা যায় এখন, লেখাও দেখা যায়, সবই দেখা যায়। দেখেন পেজে 1 নাম্বার পেজ। হ্যাঁ, এই যে দেখো পেজ লেআউট, এইখানে গিয়ে যেটা মন চায় সেটাই দিতে পারো। ডেটের কালার গুলো আছে না, ওইগুলা চেঞ্জ করা লাগে, ওটা তুমি মার্ক করে পরে কালার চেঞ্জ করতে পারো। হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নাই, কালার করা যাবে, ওটা করা যাবে। ওটা তো আমরা যে কোনো একটা, ধরো যে কোনো একটা মার্ক করে, ধরো এইটুক কালার করবো, তাই না? সাপোজ এইটা পুরোটা এইভাবে করবা, মার্ক দিয়ে করবা। হ্যাঁ, করা যাবে। এটার কথা বলতেছো? হ্যাঁ, এই ধরো এখানে গেলাম,
এখানে যাওয়ার পরে তুমি হোমে যাবা, এটা তো করা যাবে। এখানে যদি তো প্রতি পেজে হয়ে যাবে, যে কালার দিতে চাও এই কালার দেওয়া যায়, এই কালার দেওয়া যায়, ধরো এই কালার দিলা। এখন যদি আমি লেখার কালার চেঞ্জ করবো, ইটস নট এ প্রবলেম, লাল দিতে পারো তুমি। এখান থেকে যে কোনো কালার, এই যে কত কালার আছে, যেটা মনে চায় সেটাই দিতে পারো। হোয়াইট কালার দিতে চাই আমি, হোয়াইট কালার দিতে পারবো, নট এ প্রবলেম। ঠিক আছে, ওটা দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখন এইখানে যা করবা মাথায় রাখতে হবে। কি হবে বলো দেখি? আমি এইখানে কোনো পরিবর্তন করলে কি হবে? এভরি পেজ শুড বি চেঞ্জ, মানে প্রত্যেক পেজে এটা পরিবর্তন হয়ে যাব। এটা 2 নম্বর পেজ, এটা 3 নম্বর পেজ, এটা 4 নম্বর পেজ করছি, কিন্তু এক জায়গায় প্রতি পেজে পেজে হয়ে যাবে। আর এইখানে যদি আমি এটাতে করি তাহলে কি প্রতি পেজে হবে? না না আমি যদি এই জিনিসটা করি, ধরেন এটাতে এসে এখানে গেলাম, যাওয়ার পরে এটুক চেঞ্জ করলাম, এটা কি প্রতি পেজে হয়েছে? না এটা হবে না। এটা হবে না, কারণ ওটা হেডার, বস মানে হেড, ডকুমেন্টের হেড। এইখানে যেইটাই পরিবর্তন করব এভরি পেজে হয়ে যাবে। এই যে এইখান থেকে একটা দাগ আছে, দুই জিনিস। ও যখন ঘুমায় থাকে ও সজাগ থাকে, ও সজাগ থাকলে ও ঘুমায় থাকে। এখন হেডারটা ঘুমায় আছে, নিচে সজাগ আছে, এখন আমি টাইপ টুপ সবকিছু করতে পারবো এখানে। বাট যখন হেডারটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমি এখানে কিছু করতে পারবো না, এখানে কিছু করতে পারবো না। দুই জিনিস, ঠিক আছে? সেটা এটাতে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে? বাট দেখেন আমি যখন প্রিন্ট করব তখন কিন্তু সব ঠিক আছে। এখানে প্রিন্ট করলে একদম পারফেক্ট, সব ঠিক আছে, প্রত্যেক পেজ টেজ এভরিথিং সব ওকে, এখানে কোনো সমস্যা নাই। এরকম একটা ডকুমেন্ট যখন ফুলফিল হবে, কমপ্লিট হবে আপনার ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা আমরা এখন সেভ করব। আমরা তো সেভ করতে পারি, তাই না? ফাইল, সেভে ক্লিক করব, লোকেশন ডেস্টিনেশন, কোথায় সেভ করব? অনেক জায়গা আছে, ঠিক আছে? আমি একটা প্রশ্ন দিব আপনাদের, যে একটা ডকুমেন্ট বানায়া পিডিএফ করবেন, পিডিএফ কইরা 5টা ফোল্ডার বানায়া কম্পিউটারের 5 জায়গাতে রাখবেন। সেই ফোল্ডারের ভিতরে একই ফাইল 5টা ফোল্ডারের জায়গায় 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 রাখতে হবে। এটা পরবর্তী কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট চাকরির জন্য, যারা বাহিরে, মানে এটা লাগবেই আপনার, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? আপনি যা কিছু কাজ করেন না করেন, যা টাকা পয়সা সম্পদ অর্জন করেন, যদি রাইখা না খাইতে পারেন কোনো লাভ নাই। ঠিক আছে? আপনি সারাদিন কাজ করছেন, ফোল্ডারও রাখেন নাই, কোথাও রাখেন নাই, বন্ধ করে চলে গেছেন, সেভ করেন নাই, লাভ কি? পরের দিন তো কোনো কাজে লাগবে না, তাই না? এই জন্য আগে নিজের সেফটি, আপনার ফাইল সেফটি, আপনার হ্যাকিং এ যাতে হ্যাক করতে না পারে, এই জন্য 5 জায়গায় রাখতে হবে কম্পিউটারের ভিতরে। হ্যাঁ, আপনার দেখা যাইতেছে কেন এরকম করতে হবে, 5 জায়গায় রাখতে হবে? হঠাৎ করে কম্পিউটার ইলেকট্রনিক যে কোনো সময় চলে যেতে পারে, এটার কোনো ভরসা নাই। আপনি যদি অন্য জায়গায় সেভ করে রাখেন তাহলে এটা আপনার ডকুমেন্টটা সেফটি থাকবে, ঠিক আছে? তারপরে আবার এর পরবর্তী টাইমে দেখাবো যে এই সিস্টেমেই না, আমি অনলাইনে কিভাবে আমার ডকুমেন্ট রেখে দিব, পরবর্তী টাইমে আমি যে কোনো সময় এটা পাবো, মোবাইল থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, সেইটা কিভাবে রাখবো। ইভেন কি আপনারা জানেন কিনা, ফেসবুকেও পর্যন্ত ডকুমেন্ট আছে যেখানে আপনার পার্সোনাল ডকুমেন্ট রাখতে পারেন, কেউ সেখানে খবরও করবে না, দুনিয়ার ফাইলপত্র রাখতে পারবেন, এরকম আছে। ওকে, ফ্রিল্যান্সিং করলে ওগুলি লাগবে কি, নাহলে দরকার নেই। এখন আমরা এখানে ধরেন আমি ডেস্কটপে ক্লিক করব, ঠিক আছে? এই যে ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করার পরে আমি এটা তার একটা নাম দিব। সাপোজ ধরেন কি নাম দেখা যায়, আহ, ধরেন নাম দিলাম ঢাকা গাজীপুর, সবই তো হচ্ছে, কোন ডিস্ট্রিক্ট নাই, বাংলাদেশ আছে না? নাই, ধরেন আমরা এটার নাম দিলাম বাংলাদেশ। ওকে, একটা ডকুমেন্ট বানাইলাম, বাংলাদেশ নামে একটা ডকুমেন্ট বানাইলাম, এখানে আসলাম, দেখেন এইখানে বাংলাদেশ নামে যে ডকুমেন্টটা হইলো, হ্যাঁ, এটা একটা নর্মাল ডকুমেন্ট। এই ডকুমেন্টটা যদি আমি আমার ফ্রেন্ডকে, বন্ধুকে, বা কাউকে, কোনো ক্লায়েন্টকে বা আপনাকে যাকেই পাঠাই, অথবা এটা পেন ড্রাইভে ঢুকাইয়া যদি আমি নিয়ে প্রিন্ট করি, আমার এটা হবে না। ঠিক আছে? না, হবে না বলতে কোনো হবেই না, ধইরা নেন, এটা না, এরকম সিস্টেম না। প্রশ্ন হলো তাহলে কি, এই জিনিসটাকে পিডিএফ করতে হবে, পিডিএফটা ঢুকাইতে হবে, ঠিক আছে? পিডিএফ হলে এই যে ফাইলটা আছে বাংলাদেশ না, এরকম হয়ে যাবে কালার, পিডিএফ ফাইল। এটা তো থাকবোই, এটা থাকবো যেরম আছে এরমই অরিজিনাল ফাইল, এইটাই কনভার্ট হয়ে যাবে পিডিএফ এ আরেকটা ফাইল। সেটাই আমরা এখন করতে যাচ্ছি। দেখেন, ওপেন করবেন এটা, এই যে যেটা আমরা একটু আগে বানাইলাম, এটাই তো আমাদের ফাইল, তাই না? একটু আগে যে কাজ করলাম, আপনি যাবেন ফাইলে,
কোথায় যাব কে বলতে পারে বলেন? হুম? না এখন যাব কোথায়? প্রিন্টে না, প্রিন্টে যাব কে? ওটা সেভ এজ। সেভে গেলে হবে না, কেন হবে না? দেখেন, সেভে গেলে কিছুই হবে না। কে বলতে পারে সেভে গেলে হবে না? না না, আমি সেভে যাচ্ছি, এটা হচ্ছে না কেন বলেন দেখি। এটা আগে থেকে সেভ করা। ভেরি গুড। ওকে, সে একদম পারফেক্ট কথা বলছে। এই যে এটা আগে থেকে সেভ করা হবে না। আমরা জানি কোন ডকুমেন্ট যদি আগে থেকে সেভ করা থাকে সেটাকে আরেকটা নামে সেভ করলে তাকে সেভ এজ এ যেতে হয়। যেহেতু আলাদা পিডিএফ করব তাহলে অবশ্যই সেভ এজ। এখানে যাব, সেভ এজে যাব। দেখেন, সেভ এজে ক্লিক করলে আমাকে সেভ এর অপশন দিবে। আমি কোথায় সেভ করব? যেহেতু আগের ফাইলটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপেই সেভ করব। আমার ফাইলের নাম ছিল বাংলাদেশ ডক্স ডকুমেন্টস। এখানে কি লেখা? বাংলাদেশ, যেটা আমরা ডক্স মানে ডকুমেন্ট। ওকে, এইখানে লেখা ওয়ার্ড ডকুমেন্ট ডট ডক্স, এটা হলো এক্সটেনশন। আমার তো এটা অলরেডি ডকুমেন্ট, নর্মাল ডকুমেন্ট আছে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে, তাই না? এটাকে আমি পিডিএফ করব এইখান থেকে। এনে লেখা আছে সেভ এস টাইপ। কি টাইপ? ডক্স না, পিডিএফ টাইপ। কিন্তু এটা তো পিডিএফ না। আমি যখন এখানে ক্লিক করব, এখানে লেখা আছে পিডিএফ, লেখা আছে। যখন আমি এই জিনিসটা সিলেক্ট করব তখন এখানে পিডিএফ এর অপশন আসছে। আগে ছিল ডক্স, এখন হলো পিডিএফ। দেখো, স্টার ডট পিডিএফ। স্টার ডট পিডিএফ দিলে যে কোনো ফাইলের এক্সটেনশন হয়ে যায়। ওকে, এখন আমি যদি সেভ করি, সেভ করার সাথে সাথে ফাইলটা পিডিএফ এ, এইটা হয়ে গেছে পিডিএফ কনভার্ট। এই ফাইলে আমি এখন কোনো কিছু টাইপ টুপ কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, এটা রেডি টু অনলাইন, এখন অনলাইনে যাওয়ার জন্য প্রস্তুত। এখানে কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, বরঞ্চ এটা এখানে এই যে প্লাসে ক্লিক করলে কি হবে? বড় হবে। মাইনাসে ক্লিক করলে ছোট হবে। ঠিক আছে, এখানে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। এই জিনিসটা যদি প্রিন্ট করে এজ ইট ইজ যেরকম আছে সেরকমই হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখো, আগে কি, আগে নর্মাল ডকুমেন্টটা কেমন ছিল? ওই যে উপরে হেডার কেমন ঘুমাই ছিল না, নিচে অ্যাক্টিভ ছিল, আবার নিচে অ্যাক্টিভ হলে উপরে ঘুমাই থাকতো। এখন কিন্তু নিচে উপরে সমান সব, কারণ এটা পিডিএফ। হ্যাঁ, এটা তার কোনো তাল বাহানা চলবে না। কোনো হ্যাকারে মানে হ্যাক করতে পারে, হ্যাকার তো সবই পারে, কিন্তু সহজে পারবে না। হ্যাঁ, পেজ নাম্বার দেখাবে কয়টা পেজ আছে। তো এইখানে তুমি কত নিবা, কত, এই যে এটাতে ক্লিক করলে, ধরো এখানে ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমি যখন এটা ক্লোজ করব, ধরেন আমি এই ডকুমেন্টটা এখন ক্লোজ করে দেব। হ্যাঁ, আমার ডকুমেন্ট আছে কোথায়? এই জায়গায়। এইখান থেকে ক্লোজ করলে পুরো উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। আমাকে ক্লোজ করতে হবে এইটা। এটা হলো ট্যাব। এখানে এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ফেসবুক ওপেন হবে, তাই না? তা আমি যদি এই জায়গায় ক্লিক করি শুধু এই ডকুমেন্টটা হবে। আপনারা করেন কি, এইখানে ক্লিক করেন, তার মানে কি যা আছে ওপেন সব বন্ধ হয়ে যাবে। অনেকেই করে এটা, আপনারা এটা বন্ধ মনে করে বন্ধ করা লাগবে, তো কর্নারে ক্লিক করে পরে আবার সময় নষ্ট করে ওপেন করা হয়। না, আপনি এইখানে ক্লিক করবেন, বাস আপনার ডকুমেন্ট বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি এখানে আসেন, এখানে এসে এটাও ক্লোজ করেন। এখন বলতেছে সেভ ডোন্ট সেভ। যদি ডোন্ট সেভ করেন ফিনিশ, কিছু হবে না। কেন হবে না? কারণ আমি এত সময় যে কাজটা করছি, ডোন্ট সেভ মানে আমি বলতেছি এটা সেভ করো না। আর সেভ করা থাকলে সেভ করো, তাহলে পিডিএফ বানাও। সেভ করলাম, করার পর সাথে সাথে দেখেন এখানে একটা পিডিএফ ফাইল হয়েছে বাংলাদেশ নামে, দেখেন পাশাপাশি। এটা একটা ফাইল, এটা হচ্ছে আমার নর্মাল ফাইল, আর এটা হচ্ছে আমার পিডিএফ ফাইল। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? পারা যাবে? পারবেন সবাই? ভেরি গুড। ওকে, এখন এই পিডিএফটা আমি ইমেল করে পাঠাবো কোথায়? এখন আমাকে কি করতে হবে? ইমেল ওপেন করতে হবে, তাই না? আশা করি সবার ইমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড মনে আছে। গুড, আপনার নাই ইমেল? কার কার মনে আছে? এই তোমার আছে? তোমার ইমেল পাসওয়ার্ড মনে আছে? হুজুর, কেন? হ্যাঁ, এগুলা লাগে পার্সোনাল জিনিস। হ্যাঁ, আপনার ইমেল থাকবে না, একটা মানুষের ইমেল অ্যাড্রেস নাই, এটা কেমন শোনা যায়? হ্যাঁ স্যার আমার আছে কিন্তু পাসওয়ার্ড মনে নাই, লাভ কি? আপনি ওপেনিং, হ্যাঁ, এটা আপনার একটা সিস্টেমে যদি মনে করেন সেভ দিয়ে দেন, তাহলে কিন্তু আরেকটা সিস্টেমে দূরে কোথাও গেছেন, এখন ইমেলটা ওপেন করতে হইব, কিন্তু আপনার পাসওয়ার্ড মনে নাই, আপনি পারবেন না সেটা। ঠিক আছে, পাসওয়ার্ড এমন একটা জিনিস
আর মনে করেন ধরে নেন যার পাসওয়ার্ড মনে রাখে না বা মনে থাকে না, মনে থাকে কিন্তু মনে নাই করছিলাম। আচ্ছা, ইমেলে মাঝে মাঝে পাসওয়ার্ড দিলে ই হয় না না কেন? ওটা ভুল ভুল করেন, হয় না, সব ঠিক মতো দিলে হইব। সিস্টেমটা ডিস্টার্ব করলে সিস্টেমে আপনারা ডিস্টার্ব করবে। একটু উল্টাপাল্টা একবার দুইবার তিনবার দিয়ে দিলে মনে করবো এটা হ্যাকার। ব্যাপারটা হলো এরকম। আপনি তিনবার চারবার দিয়ে দিলে বাস পরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাইবো, তখন ওটা আবার বিশাল বড় ঝামেলা। আইডি কার্ড লাগবো, এটা লাগবো, ওইটা লাগবো, কত কিছু লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে পাসওয়ার্ড প্রথম দিলে যদি ভুল হয়ে যায় দ্বিতীয় চান্সে আর নিতে পারে না। পরে আবার ওটিপি চাই আবার চেঞ্জ হ্যাঁ করা হ্যাঁ লাগে। হ্যাঁ হ্যাঁ। এটা সিকিউরিটির জন্য মানে আরেক দিন। বেজার। তাইলে ভেজাল বলতে আপনার সেফটির জন্য ভেজাল না। আর আরেকজন যদি ট্রাই করে এরকম তখন হ্যাঁ, বুঝেন না, হ্যাকারও তো আপনার হ্যাকিং। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু আছে মানে মিলিয়ন মিলিয়ন ব্যবসা এটার উপরে, অনেক কিছু মানে কি কয়। আমি পাসওয়ার্ড দিলাম না দিছে। ওকে, আয় না। ওইটাই। এখন যাদের ওরকম কোটি কোটি আছে ওরা ভুলেও না, ওটা ঠিক থাকে। আচ্ছা, আচ্ছা, এখন ধরেন আমরা এই মেলটা এটাতে ক্লিক করব, ঠিক আছে? দেখেন আমার ইমেলটা ওই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কত কিছু কাহিনী লাগে। ওকে, ওপেন হয়ে গেছে, যেহেতু ওপেন করা ছিল আমি সকালে ওপেন করছি। হ্যাঁ, ল্যাপটপে কই থেকে দিবি? আরে বাবা, ল্যাপটপে কই থেকে কই গেলাম, আমি আবার দেখাই। একটা ব্রাউজার ওপেন করবেন। আচ্ছা, আমি একেবারে প্রথম থেকে দেখাই, এইখানে গেলাম, ব্রাউজার ওপেন করলাম, আইবো। এনিথিং, গুগল ক্রোম, হোয়াটএভার। এইখানে লেখা আছে আমার এটাতে, অথবা কারো এইখানে থাকে, কারো এইখানে থাকে, কেউ এইখানে গিয়ে টাইপ করে জিমেল, মানে মেল, এটা এই যে দেখছেন, এটার উপরে ক্লিক করলে আপনার ইমেল জিমেল একই জিনিস। এখানে যাবেন, যাওয়ার পরে আমাকে এখানে ক্লিক করতে হবে এই যে মোহাম্মদ ডট একে, এটা ধরেন আমার ইমেল অ্যাড্রেস। তো আমি এখানে নেক্সট গেলাম, নেক্সটে যাওয়ার পরে এখানে অথেন্টিকেশন যাবে, এই যে এখানে গেলাম, যাওয়ার পরে আমার মোবাইলে একটা মেসেজ আসবে যে তোমার ইমেলটা কেউ ওপেন করতেছে, এটা কি সত্য না মিথ্যা। মোবাইলে একটা মেসেজ আসবে, ঠিক আছে? হ্যাঁ, ওই মেসেজটাতে ইয়েস করলে এখানে লগ ইন আইসা পড়বে, ঠিক আছে? এই হলো কাহিনী, ওই দেখেন আইসা পড়তেছে। এখানে ইয়েস করার সাথে সাথে খবর হয়ে যাবে না আমার জেনুইনটা। হ্যাঁ, তখন এটা লগ ইন হয়ে যাবে। ওকে, টু আমারটা তো স্টেপ ট্রাই করতে হবে। ভেরিফিকেশন। কারণ আপনার ইমেলটা কেউ খুললে আপনি মোবাইলে বুঝতে পারবেন, আপনি অনুমতি না দিলে ওটা খুলবে না। যদি কোনো অ্যাকাউন্ট যদি আগে অ্যাক্টিভ থাকে হ্যাঁ তাহলে, আর যদি আপনি যদি কোন যে আমার ফোন হারায় গেছে, ওই ফোনে আমার জিমেল কোনো অ্যাক্টিভ নাই, আপনি আরেকটা ফোনে লগইন দিতে পারবেন, তবে এই পারমিশনটা চাইবে না। যে আপনার ফোনে লগইন থাকা অবস্থায় আরেক ফোনে লগইন দিতে চায়, তখনই পারমিশনটা চাইবে। হ্যাঁ, দেখেন এখানে সর্বপ্রথম ইমেল, এটা সবার এরকম থাকবে ইমেল। হ্যাঁ, আমরা এখন কি করব, আমাদের যে ওই যে পিডিএফ বানাইলাম ডকুমেন্টটা, এটা কাউকে পাঠাবো। ধরেন আমার কাছে আমি পাঠাইলাম, বা আপনাদের ইমেল অ্যাড্রেস দিলে পাঠাইতে পারো। দেখেন ফার্স্ট স্টেপ কম্পোজ লেখা আছে না, কম্পোজে যাবেন, গেলে এরকম একটা জিনিস আসবে, যাকে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস এখানে লিখবেন। ধরেন আমি আমার ইমেল অ্যাড্রেস আমি লিখলাম, ধরেন আমি আরেকজন আমার কাছে কেউ পাঠাবে, সে কি করবে, এখানে ইমেল অ্যাড্রেস লিখবে যার কাছে পাঠাবেন। এখন যদি 10 জন হয় তাহলে 10 জনের ইমেল লিখতে হবে, ঠিক আছে? এখন ধরেন আপনি ম্যানেজারকে পাঠাইলেন, সিসি করলেন আরো 5 জনকে, সাক্ষী আছে না, সাক্ষী, কোনো আমি যে ইমেলটা পাঠাইলাম তোরা সাক্ষী হ, তখন সিসি কার্বন কপি, এটা মনে রাখবেন, সিসি, ঠিক আছে? এখানে আরেকটা ইমেল অ্যাড্রেস দিলেন, তারপরে আবার বিসিসি। বিসিসি মানে আমি যে একটা ঘটনা ঘটাইলাম, আরো 10 জনের সাক্ষী রাখলাম, আপনার মন ভরে নাই, আপনি চাইতেছেন আপনার মালিকরেও জানাইতে, তখন বিসিসি, ব্লাইন্ড কার্বন, এখানে বিসিসি মালিককে জানাবেন, তখন মালিকে জানবে। বাট এই যে 2 জন ব্যক্তি বা 10 জন ব্যক্তি যাদের কাছে পাঠাইবেন, ওরা জানবেই না এটা যে মালিকে পাইছে, কারণ ব্লাইন্ড ওর তো অন্ধ, এরা দেখবে না এটা। এটা হচ্ছে বিসিসি, মানে আমি আবার বলতেছি, ধরেন আপনার ম্যানেজার আছে একজন, আপনি চাকরি করতেছেন, আপনি একটা কাজ করেন নাই, ম্যানেজার আপনারে দোষ দিছে, কিন্তু আপনার ম্যানেজারের উপরে যে বস আছে, যে মালিক, সে বিশ্বাস করে আপনারে যে আপনি কাজটা করেন নাই, কিন্তু ম্যানেজারে আপনারে ধরছে, হ্যাঁ, যে তুই করছস, জরিমানা দে।
কিন্তু আপনি করেন নাই, আপনি করেন না, দোষারোপ করছি, কিন্তু আপনি মালিকের কাছে যাইতে পারতেছেন না। আপনি কি করবেন, একটা ইমেল পাঠাবেন, জীবনের যেখানে থাকেন না কেন, তখন বিসিসি করে দিবেন, কারে, মালিক রে। মালিকের ইমেল আইডিটা আমি বিসিসি তে দিয়ে বিসিসি দিই। করে দিলে ম্যানেজারে বুঝবো না যে মালিকের খবরটা জানে, ম্যানেজারও মালিকও বুঝবো যে না ঠিক আছে, মালিকে অ্যালার্ট হয়ে গেল। এইভাবে দিলে তাহলে পারফেক্ট। ওকে, গেল, আপনারা যে বুঝছেন বুঝছেন, বাকিটা তো বুঝে নেবেন, এটা কোনো ব্যাপার না। ওকে, এইভাবে ইমেল লিখবেন, লেখার পরে এই যে দেখেন এখানে অ্যাটাচড ফাইল নামে একটা আছে, এর পরে দেখছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমার ওই যে বাংলাদেশ পিডিএফ ফাইলটা আছে না, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে ওপেন করবেন। ওপেন করলে স্ক্যানিং হয়ে এখানে এটা অনলাইন হয়ে যাবে। এই যে ডান, এখানে আয় পড়ছে দেখছেন, বাংলাদেশ ডট পিডিএফ ফাইল, আমি পিডিএফ করে পাঠাইছি। হ্যাঁ, এখন আমি যদি সেন্ড করি এই জিনিসটা অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে। ওকে, এই যে দেখেন এখানে আয় পড়ছে, এটাই ঘুরে আমার কাছে আইছে, যেহেতু আমার এড্রেস এই যে এটা। এখন মনে করেন কেউ আপনাকে কোনো ইমেল পাঠাইলো, এটা কিভাবে আপনার পিসিতে নিয়ে আসবেন নরমাল ডাউনলোড করে, এটার জন্য এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে আপনার ডকুমেন্টটা আছে না, এই দেখেন একটা চিহ্ন আছে এখানে, এখানে আনলে, এটা আনলে এরকম আসবে। এটাতে যখন আপনি ক্লিক করবেন ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে আপনার ডকুমেন্ট। তারপরে এই যে ফোল্ডারে যখন ক্লিক করবেন আপনার কম্পিউটারের এই যে কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড, তো আপনি এখানেও রাখতে পারেন, আর যদি মনে করেন কপি করে অন্য জায়গায় নিয়ে যাবেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, এইভাবে আমাদের পুরো প্রসেসটা একটা মানুষের জীবনে, আমি যে কাজটুকু দেখাইছি এটা আপনাদের প্রতিটা পদে পদে লাগবে। ডকুমেন্ট ফরম্যাট ডাজ নট ম্যাটার, এটা এক এক কোম্পানির এক এক ডকুমেন্ট থাকতে পারে, কিন্তু এই যে কনভার্ট করা, ইমেল করা, ইমেল থেকে ডাউনলোড করা, হ্যাঁ, এটা হলো প্রফেশনাল কাজ। ঠিক আছে, এখন এই পর্যন্তই। আপনারা কে কে পারবেন কে কে পারবেন না বলেন।